জয় হিন্দ। আজ তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত ট্যালেন্ট টেস্ট হয় বা বৃত্তি পরীক্ষা হয়, সেই বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্ত এক সেট ইংরেজি করাবো। এখানে প্রায় 80টি মতো কোশ্চেন আছে। তোমরা প্রতিটা কোশ্চেন মন দিয়ে দেখবে এবং যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের দুটো কাজ থাকবে, সেটা হলো যে এই যে প্রশ্নটা 80টা প্রশ্ন, এর কতগুলি প্রশ্ন তোমরা নিজেরা পারতে এবং কতগুলো প্রশ্ন নতুন তোমরা কমেন্ট করে জানাবে যে এই প্রশ্ন থেকে আমরা এতগুলো নতুন শিখতে পারলাম এবং এতগুলো আমরা জানতাম। ধরো তোমাকে পরীক্ষা হলে এই 80টা কোশ্চেনের একটা সেট দেওয়া হলো, তুমি কতগুলো পারতে এটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে দেখো শুরুতেই কী বলা আছে, শুরুতেই বলা আছে যে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এই একটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডটার মানে নিচের কোনটা। ওয়েদার, ওয়েদার মানে কি আমরা জানি কি আমরা জানি আবহাওয়া। এই মেঘ ইংরেজি কি? মেঘ মানে ক্লাউড, CLOUD, ক্লাউড। ফগ মানে কি? FOG, ফগ মানে কুয়াশা। আর জলবায়ু ক্লাইমেট, CLIMAT, ক্লাইমেট। তাহলে আমি খুব দ্রুত করাবো কারণ অনেকটা বড় সেট, তো বেশি সময় নেওয়া যাবে না, ঠিক আছে? জলবায়ু হচ্ছে ক্লাইমেট, কুয়াশা ফগ, আবহাওয়া ওয়েদার, আর ক্লাউড মেঘ, ঠিক আছে? তারপরে দেখো অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। কোল্ড, কোল্ডের বিপরীত শব্দ কী হবে? কোল্ড মানে কি? ঠান্ডা। তাহলে আইস মানে তো ঠান্ডা, বরফ, তাই তো? ওয়ার্ম মানে গরম, কুল মানে ঠান্ডা, ওয়াটার মানে জল। তাহলে আমরা কি জানি? ঠান্ডার বিপরীত গরম, তাহলে ওয়ার্ম মানে কি? গরম। অপশান বি আমার উত্তর। তারপরে দেখো কতগুলো লেটার দেওয়া আছে, সাজিয়ে রিঅ্যারেঞ্জ করে নতুন ওয়ার্ড করতে হবে। তাহলে এই যে ওয়ার্ডটা SASGL সাজিয়ে আমরা লিখলে কোনটা পাবো? আমরা গ্লাস, GLASS, গ্লাস মানে কি? তারপরে দেখো রাইট দ্য মিনিং অফ রাজহংসী। রাজহংসীর অর্থ মানে রাজহংসীকে ইংরেজিতে আমরা কি বলি? তা রাজহংসীকে আমরা কি বলি? গুজ। গুজ মানে কি? রাজহংসী। এই গসলিং মানে কি? গসলিং এবং ডাকলিং দুটো একই অর্থ। হংস শাবক মানে হাঁসের যে বাচ্চা তাকে কি বলা হয়? গসলিং। এবং ডাকলিং কি হয়? হাঁসের বাচ্চা, হংস শাবক, ঠিক আছে? তাহলে রাজহংসী কি? গুজ। তারপরে দেখো কিংফিশার। কিংফিশারের অর্থ কি? কিংফিশার মানে বাংলায় আমরা কি বলি? বাংলায় কি বলি? মাছরাঙা। কিংফিশার অর্থ কি? মাছরাঙা। চড়ুই পাখি কি বলি আমরা? স্প্যারো, SPARR, স্প্যারো। পায়রা কি? পিজিয়ান না? পায়রা কি বলি আমরা? পিজিয়ান, PIGEON, পিজিয়ান, ঠিক আছে? আর কাকাতুয়া না? কাকাতুয়া ইংরেজিতে বলে কাকাতুয়া, কাকতু মানে কাকাতুয়া, ঠিক আছে? ইংরেজিতে বলে এটা। তারপরে দেখো এখানে কি আছে? আরশোলা, তাই না? আরশোলাকে ইংরেজিতে কি বলে? ককরোচ মানে কি? ককরোচ মানে আরশোলা, COCKROACH, ককরোচ মানে আরশোলা। ক্যাটারপিলার মানে কি? ক্যাটারপিলার মানে শুয়োপোকা, ক্যাটারপিলার মানে শুয়োপোকা, পোকা, ঠিক আছে? সেন্টিপেড, সেন্টিপেড মানে যে সমস্ত প্রাণীর 100টা পা আছে, শতপদী প্রাণী মানে 100টা পা আছে, একে বলা হয় সেন্টিপেড। যেমন এই ধরো কেন্ন হতে পারে সেন্টিপেড, ঠিক আছে? কেন্ন, ঠিক আছে? তারপর এটা কি দেখো? ক্র্যাকেল। ক্র্যাকেল মানে কি? ক্র্যাকেল মানে হাঁসের ডাক। হাঁসের ডাকে কি বলে? হাঁসের ডাকে কি বলে? ক্র্যাকেল। ক্র্যাকেল মানে কি? হাঁসের ডাক। তারপরে দেখো ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার মানে বছরের প্রথম মাস কি? অবশ্যই জানুয়ারি, বাকিগুলো কোনোটাই হবে না। তারপরে দেখো ড্যাশ কামস বিটুইন মে এবং জুলাই। মে এবং জুনের মধ্যে কোন মাস আছে? তাহলে মে অবশ্যই জুন, মে জুন জুলাই আমরা জানি আমরা, ঠিক আছে? তারপরে দেখো এখানে একটা গ্যাপের মধ্যে একটা লেটার বসাতে হবে, NOS ড্যাশ দিলে কি হবে? এখানে ATOI এই শব্দ একটা বসালে একটা নতুন শব্দ গঠন হবে, ঠিক আছে? NOS তাহলে কি হবে? NOS অবশ্যই NOSTRIL, নস্ট্রিল মানে কি? নাকের, এই যে আমাদের নাক মনে করো নাক, এটা ঠিক আছে? এটা মনে করো নাক, এই নাকের যে ছিদ্র, এই নাকের ছিদ্রকে কি বলে? নস্ট্রিল বলে, হ্যাঁ, নাকের ছিদ্রকে নস্ট্রিল বলে।
তারপরে দেখো কালার অফ টমেটো, টমেটোর রং কীরকম হয়? ব্রাউন মানে কি? ব্রাউন মানে বাদামি, ব্রাউন মানে বাদামি। আরশোলার গায়ের রং হয় ব্রাউন। গ্রিন মানে সবুজ, গ্রিন মানে কি বললাম? সবুজ। ব্রাউন মানে বাদামি। রেড মানে কি? রেড মানে লাল, আরশোলার গায়ের রং লাল। আর গ্রে মানে ধূসর, ধূসর, ধূসর মানে কি? ওই ছাই ছাই রঙের। তাহলে উত্তর কী হবে? উত্তর আমার সি হবে। অর্কস ফেভারিট গেম, মানে অর্কর ফেভারিট খেলা কোনটা? এটা ক্লাস 2 এর টেক্সট থেকে নেওয়া হয়েছে। কী হবে? ফুটবল। ঠিক আছে। তারপরে দেখো অল ইনসেক্টস হ্যাভ, মানে সমস্ত পতঙ্গের কি আছে? কতগুলো পা আছে? পা কটা? পা আছে 6টি। বোঝা গেল সমস্ত পতঙ্গের 6টি পা আছে। তারপরে দেখো এখানে 13 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। এখানে বলা আছে যে ভাওয়েলের সংখ্যা কটা, তাই না? ইংরেজিতে ভাওয়েলের সংখ্যা কটা? তাহলে আমরা ভাওয়েলের সংখ্যা কটা? 5টি। কী কী জানি আমরা? এ, ই, আই, ও, ইউ, এই 5টি কি ভাওয়েল, বাকিগুলো সব কনসোনেন্ট। তারপরে দেখো বেঙ্গলি মিনিং অফ ভায়োলিন, ভায়োলিন মানে কি? ভায়োলিন মানে বেহালা, তাই না? ভায়োলিন মানে বেহালা। দেখো তারপরে মানে অবহেলা করা, অবহেলা করা ইংরেজি কি? নেগলেক্ট, NEGLECT, নেগলেক্ট মানে অবহেলা করা। অবজ্ঞা করা একই অর্থ, নেগলেক্ট। আর অপমান করা কি? ইনসাল্ট, INSULT, ইনসাল্ট। তোমরা এই মানেগুলো কিন্তু লিখে নেবে, তোমাদের প্রত্যেক এখন মানে স্টক অফ ওয়ার্ড বৃদ্ধি করতে খুব কাজে লাগবে কিন্তু। মানে এই ওয়ার্ডের মানেগুলো তুমি যখন বৃদ্ধি করো, তাহলে তোমাকে কোনো টেক্সট পড়তে গেলে তুমি ধরো এই মানেটা জানো না, তখন তুমি বুঝতে পারবে যে ও আচ্ছা ইনসাল্ট মানে অপমান করা, তাহলে তোমার টেক্সট পড়তে খুব সুবিধা হবে। ঠিক আছে, তোমরা প্রতিটা ওয়ার্ডের মানে লিখে নেবে এবং আমাকে জানাবে যে তুমি তুমি পরীক্ষা হলে যদি এই প্রশ্ন দেওয়া হতো তাহলে তুমি কতগুলো ঠিক করতে পারতে। ঠিক আছে, সে ক্লাস 2 হোক, 3 হোক, 4 হোক, যে কোনো বাচ্চা কতগুলো ঠিক করতে পারতে এবং কতগুলো নতুন শিখলে। তারপরে দেখো কোস্ট, COAST, কোস্ট মানে কি? কোস্ট মানে উপকূল। ঠিক আছে, কোস্ট মানে কি? উপকূল। এখানে দামি বা মূল্যবান সামগ্রী ইংরেজি কি? কস্টলি, COSTLY, কস্টলি মানে কি? দামি। ঠিক আছে, কস্টলি মূল্যবান সামগ্রী, কস্টলি আর্টিকেল, মূল্যবান জিনিস। আর এটা কি? তামা, তামা ইংরেজি কি? কপার, CUPPER, কপার মানে কি? তামা। তারপরে দেখো ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে, মানে পুংলিঙ্গ। কী হবে? পুরুষ জাতি কোনটা আছে এখানে? কিং মানে কি? রাজা, রাজা আছে পুরুষ জাতি। কুইন মানে রানী, এটা ফেমিনাইন জেন্ডার। আর বুকটা কি? বুকটা হচ্ছে গিয়ে অচেতন পদার্থ, তাহলে নিউটার। আর স্টুডেন্টটা ছাত্র, কমন জেন্ডার। ঠিক আছে, তাহলে এগুলো। তারপরে দেখো পরচুলা, পরচুলা কি? ওই যে ফলস চুলগুলো দেয় না, তাকে বলে পরচুলা। এই পরচুলার ইংলিশ হচ্ছে গিয়ে পেরিউইক, পেরিউইক মানে কি? পরচুলা, PERIWIG, পেরিউইক মানে কি? পরচুলা। হ্যাঁ, তারপরে দেখো একটা কি আছে? প্লেন্টিফ, প্লেন্টিফ মানে কি? অভিযুক্ত, প্লেন্টিফ মানে অভিযুক্ত, মানে যার নামে অভিযোগ করা হয়। ঠিক আছে, তারপর পেন্ডেন্ট, PENDENT, পেন্ডেন্ট মানে কি? ঝোলানো বস্তু, কোনো ঝোলানো এরকম বস্তু। ঠিক আছে, ঝোলানো, ঝোলানো বস্তু কি? পেন্ডেন্ট। হ্যাঁ, পেন্ডেন্ট মানে কি? ঝোলানো বস্তু। প্লাউ মানে কি? প্লাউ মানে চাষ করা, যদি ভার্ব হয় তাহলে চাষ করা, আর যদি কোনো নাম হয় তাহলে লাঙল। লাঙল মানে কি? লাঙল ইংরেজি বলে প্লাউ। ঠিক আছে, তারপরে দেখো ইস্ট, ইস্টের অপোজিট করতে হবে, তাহলে ইস্টের অপোজিট কী হবে? ওয়েস্ট। সাউথ মানে দক্ষিণ, নর্থ মানে উত্তর, আর নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব চাইনি, চেয়েছে আমার ইস্টের অপোজিট ওয়েস্ট। তারপরে দেখো এটাকে সাজিয়ে EYWD সাজিয়ে নতুন একটা ওয়ার্ড করতে হবে। ঠিক আছে, তাহলে কি সাজালে কি হবে? DEEW, ডিউ মানে কি? ডিউ মানে শিশির। ঠিক আছে, ডিউ শিশিরযুক্ত, শিশির, ওই যে শীতকালে শিশির পড়ে না, সে শিশিরযুক্ত। তারপরে দেখো কি বলেছে? সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, বছরের দ্বিতীয় মাস কোনটা? অবশ্যই ফেব্রুয়ারি। জানুয়ারি প্রথম, ফেব্রুয়ারি দ্বিতীয়, ডিসেম্বর লাস্ট। তারপরে দেখো ড্যাশ মান্থস কামস বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর, তাহলে সেপ্টেম্বরের পর অবশ্যই কী মাস? অক্টোবর মাস, তাই না? তারপরে নভেম্বর, মানে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসের মাঝখানে কোন মাস আসে? অবশ্যই অক্টোবর। তারপরে দেখো নিচের কোনটি কুকুরের ডাক, মানে ক্রাইস অফ ডগ, মানে কুকুরের ডাকে কি বলে? কুকুরের ডাক বার্ক, বার্ক মানে কি? ঘেউ ঘেউ করা, বার্ক মানে কি? ঘেউ ঘেউ করা। ঠিক আছে,
প্রথমে দেখো ব্রে আছে, BRAY, ব্রে মানে কি গাধার ডাক, ব্রে মানে গাধার ডাক। তারপর হচ্ছে কি আর, রোডটা বানানো ভুল আছে, ROAR, রোড মানে কি, রোড মানে গর্জন করা, এটা বাঘের ডাক। রোড হয় কি, রোড বাঘ সিংহ যে গর্জন করে তাকে বলা হয় রোর। ব্রে গাধার ডাক। আর ক্রো মানে কাক, জানি আমরা, এটা কোনো ডাক টাক না কিছু। তারপরে দেখো চায়না রোজ ইজ এ, চায়না রোজ হয় কি একটি, এটা মাংসর নাম, একটি শাকসবজির নাম, ভেজিটেবল শাকসবজির নাম, ফ্লাওয়ার ফুলের নাম, আর ফ্রুট ফলের নাম। তাহলে অবশ্যই কি জবা ফুল, চায়না রোজ মানে কি জবা ফুলের কি, চায়না রোজ মানে কি জবা ফুল, তাহলে অবশ্যই এটা ফুলের নাম। তারপরে দেখো ইংরেজি বর্ণমালায় কনসোনেন্ট আছে কটা, মোটামুটি 26টা লেটার আছে, তার মধ্যে 5টি ভাওয়েল, বাদ দিলে 21টি কনসোনেন্ট। তারপরে দেখো মরুদ্যান, মরুদ্যানকে ইংরেজিতে কি বলে, অবশ্যই কি বলে ওয়েসিস, ওয়েসিস মানে কি মরুদ্যান। ডেজার্ট মানে মরুভূমি, ডেজার্ট মানে কি মরুভূমি। ক্যামেল মানে উট। ভ্যালি মানে কি উপত্যকা, উপত্যকা মানে কি ভ্যালি, ক্যামেল মানে উট, ঠিক আছে। তারপর দেখো হি ইজ ড্যাশ অনেস্ট বয়, সে হয় সৎ মানুষ। এবার দেখো এই অনেস্টের আগে একটা আর্টিকেল বসবে, এ অ্যান দি কোনটা বসবে। তাহলে আমরা শিখে এসেছি যে যখন এইচের উচ্চারণ যখন অ বা আর মতো হয়, তখন যেহেতু এটা কনসোনেন্ট, তাহলে তার আগে আমার এ না বসে অ্যান বসে, তাহলে হি ইজ অ্যান অনেস্ট বয়। তারপরে দেখো আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি কোনটা, ঈগল না, পিজন পায়রাও না, তো প্যারট মানে টিয়া পাখি তাও না, পিকক মানে ময়ূর, তাহলে আমাদের জাতীয় পাখি ময়ূর, বোঝা গেল। তারপরে দেখো এখানে কি আছে, ইংলিশে লিখতে হবে বলবান মানে স্ট্রং, যে বলবান কি স্ট্রং, এতে লেখা আছে স্ট্রং, স্ট্রং মানে কি বলবান। স্নো মানে বরফ, স্ট্রম মানে ঝড়। সিরাপ মানে কি, সিরাপ মানে ওই যে জল আর তরল পদার্থ যে মিশ্রণ, সেটাকে বলে সিরাপ। স্ট্রম মানে ঝড়, স্নো মানে বরফ, বোঝা গেল। তাহলে আমরা 28টা কিন্তু জানলাম, দেখি বাকিগুলো কি আছে। তারপরে দেখো 29 নম্বরটা কি আছে এখানে, রাইট দি ইংলিশ মিনিং অফ ঝড়। ঝড় তো আমরা শিখে আসলাম কি আগের ক্লাসে, আগের পেজে কি শিখে আসলাম, স্টর্ম মানে কি ঝড়, স্যান্ড মানে বালি, সিরাপ মানে জল এবং তরলের যে মিশ্রণ তাকে সিরাপ, স্নো মানে বরফ, এটা আমরা শিখে এসেছি। তারপরে দেখো ড্যাশ সান রাইজেস এভরিডে, তাহলে এখানে আর্টিকেল এ অ্যান দি কোনটা বসবে। তাহলে দেখো আমরা যখন আর্টিকেল করে এসেছি তখন জানি যে যে সমস্ত জিনিস পৃথিবীতে একটি থাকে বা এই জগতে একটি থাকে, তাদের ক্ষেত্রে ইউনিক বোঝানোর জন্য তার আগে দি বসে। দি অনেক ক্ষেত্রেই বসে, তার মধ্যে এটা একটা কন্ডিশন যে এই সূর্য চন্দ্র পৃথিবী যেমন একটা জিনিস, এদের আগে কি বসে, দি বসে, তাহলে ডেফিনেট আর্টিকেল দি বসবে, দি, ঠিক আছে। তাও দেখো পর্কুপাইন, পর্কুপাইন পাইন মানে কি, পর্কুপাইন মানে সাজারু, পর্কুপাইন মানে কি সজারু, ঠিক আছে। এখানে গন্ডার, গন্ডার ইংরেজি কি রাইনোসর, আমরা আগে যখন লিখেছিলাম তখন অনেকবার কিন্তু লিখেছি, রাইনোসর মানে কি গন্ডা। বর্ণ শুকর, বর্ণ শুকর ইংরেজি কি বলে বোর, BOAR, BOAR, বোর মানে কি বর্ণ শুকর। এখানে আমরা জানি যে SWINE, সোয়াইন বা পিগ মানে কি, পিগ মানে এমনি শুকর, ঠিক আছে, সোয়াইন বা পিগ মানে এমনি শুকর, কিন্তু বোর মানে বন্য শুকর। সজারি মানে এই পর্কুপাইন। আর শিম্পাঞ্জি জানি আমরা, শিম্পাঞ্জি মানে শিম্পাঞ্জি, এটা হয়ে গেল। তারপরে দেখো অপোজিট ওয়ার্ড সাওয়ার, সাওয়ার মানে কি টক, টকের অপোজিট কি মিষ্টি। এখানে হচ্ছে গিয়ে সল্ট মানে লবণাক্ত, বিটার মানে তেতো, আর এই পাঞ্জেন্ট মানে দুর্গন্ধ বা খারাপ গন্ধকে বলা হয় পাঞ্জেন্ট, খারাপ গন্ধ কি পাঞ্জেন্ট, মনে থাকবে। তারপরে দেখো অপোজিট ওয়ার্ড অফ লাইট, লাইট মানে আলো, তার অপোজিট কী হবে, অবশ্যই ডার্ক হবে, লাইটের অপোজিট কি ডার্ক। মিস্ট মানে কুয়াশা, স্মোক মানে ধোঁয়া, ফগ মানেও কুয়াশা। তাহলে মিস্ট আর স্মোক মানে কি, দুটোর মানে মিস্ট এবং ফগ দুটোর মানে কুয়াশা কিন্তু। তাহলে তোমরা কিন্তু লিখে নেবে খাতায় যে মিস্ট এবং ফগের মানে কুয়াশা, পরে অনেক কাজে লাগবে কিন্তু এটা। তারপরে দেখো এইটাকে, এই ওয়ার্ডগুলো সাজিয়ে, লেটারগুলো সাজিয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করতে হবে, মিনিংফুল ওয়ার্ড। তাহলে কী হবে, এটা সাজালে
VAPO ভ্যাপার মানে কি বাষ্প, VAPOUR ভ্যাপার, ঠিক আছে, VAPOUR ভ্যাপার মানে কি বাষ্প। তারপরে দেখো এ ও কাউ হবে, এটা ক না, ক মানে তো কাকের ডাক, COW কাউ। কাউ হ্যাজ 4 legs, এটি গরুর 4টে পা আছে, এটা ভুল আছে এখানটা, হ্যাঁ। তারপরে দেখো সেপ্টেম্বর হ্যাজ ড্যাশ ডেজ, তাহলে সেপ্টেম্বরে আমরা যে গুনতে পারি না এভাবে, এই নিচের যেগুলো এগুলো 30, উপরেরগুলো কত 31। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর কত দিনে, সেপ্টেম্বর 30 দিনে। দি কালার অফ ব্যানানা, তা কলার রং কীরকম হবে, গোলাপি হবে না, ব্রাউন বাদামিও হবে না, ইয়েলো মানে হলুদ, রং কীরকম হয়, ব্যানানার রং হলুদ হবে, হলুদ। তারপরে দেখো দি 6th month অফ দ্য ইয়ার, মানে বছরের ষষ্ঠ মাস কোনটা, জুন। যা আমরা যদি গুনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন হচ্ছে ষষ্ঠ মাস। লাস্ট ডে অফ উইক, মানে সপ্তাহের শেষ দিন কী বার, শনিবার, সপ্তাহের শেষ দিন। তারপরে দেখো গ্রাস ইজ, ঘাসের রং কীরকম, ঘাসের রং লাল না, হলুদ মানে ইয়েলো তাও না, ভায়োলেট তা না, গ্রিন মানে সবুজ, ঠিক আছে, ঘাসের রং সবুজ। নিচে ভায়োলেট শূন্যস্থান অবশ্যই আই, হ্যাঁ। তারপরে দেখো হি ফাউন্ড অ্যান এগ ইন ড্যাশ দ্য নেস্ট হি স, ঠিক আছে, তাহলে সে দেখলো একটি ডিম ড্যাশ, তাহলে কি হবে, তাহলে এখানে আর্টিকেল যদি বসাই আমি দিই, ফাউন্ড অ্যান এগ ইন দি নেস্ট, মানে বাসার মধ্যে সে দেখলো একটি ডিম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, MOSQUITO মস্কিউটো, মস্কিউটো মানে কি মশা, হলো মশা। তারপরে দেখো পান, পান ইংরেজি কি, পান ইংরেজি হচ্ছে গিয়ে বেটেল লিভ, বেটেল লিফ মানে কি, বেটেল লিফ মানে পান, ঠিক আছে, বেটেল লিফ মানে পান। এই GNAT উচ্চারণ কিন্তু নট, নট মানে কি ডাস, ডাস মাছির থেকে বড় একটা প্রাণী, মানে মাছির থেকে বড় ওই পোকাগুলো গরুর গায়ে খুব বসে, তাকে বলে ডাস, ঠিক আছে। তারপরে দেখো ক্রিপার মানে কি, ক্রিপার মানে লতানো, যে সমস্ত লতানো, যারা লতি যায় তাদের বলা হয় ক্রিপার, লতানো উদ্ভিদগুলোকে বলা হয় ক্রিপার। আর গ্রিনস হচ্ছে কি ওই সবুজ শাকসবজিকে বলা হয় গ্রিনস, ঠিক আছে। তারপরে দেখো পরে বলছে বাংলায় মিনিং করতে হবে, ইংরেজি লিখতে হবে। পরে দেখো লেখা আছে যে ইক্ষুর ইংরেজিতে কি বলি আমরা, ইক্ষুর বলি আমরা সুগার কেন, সুগার কেন মানে কি আখ, সুগার কেন মানে আমরা আখ বলি। আর হায়াসিন্থ মানে কি কচুরিপানা, হায়াসিন্থ মানে কচুরিপানা। ক্রিপার মানে লতানো যে সমস্ত গাছ হয়। আর শ্রাব মানে গুল্ম, ঝোপঝাড়, শ্রাব মানে ঝোপঝাড়কে বলা হয় শ্রাব। তারপরে দেখো এই লেটারগুলোকে সাজিয়ে এক নতুন ওয়ার্ড করতে হবে, ঠিক আছে। যদি সাজিয়ে আমি তাহলে কি হবে, পেটাল, PETAL, পেটাল মানে কি, পেটাল মানে ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি কি বলা হয়, পেটাল। তারপরে দেখো আই হ্যাভ রেড ড্যাশ ইউজফুল আর্টিকেল ইন টুডেস নিউজ পেপার, আমি আজকের খবরের কাগজে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়েছি, ঠিক আছে। যদি আমি এটাকে ভালো করে আমি দেখি যে এর আগে কোন আর্টিকেল বসবে, তাহলে যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, ইউজফুল, তারপর ইউনিফর্ম, ইউনিকর্ন, ইউনিভার্সিটি, যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, তখন তার আগে যেহেতু এটা ভাওয়েল আছে তার আগে অ্যান বসার কথা, কিন্তু অ্যান না বসে কি বসে, এ বসে। কখন বসে, যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, ইউজফুল না, তাই জন্য কি বসবে, এ ইউজফুল আর্টিকেল, বোঝা গেল। নেম অফ দ্য অ্যারেঞ্জ, তাই এটা যদি সাজিয়ে আমরা লিখি তাহলে কি হবে, আমার সাজিয়ে এলিফ্যান্ট হবে, হাতি। এই ওয়ার্ডটাকে সাজিয়ে লিখলে কি হবে, এলিফ্যান্ট। তারপর বলছে নাম্বারটাকে ইংলিশে কনভার্ট করতে হবে, এটা কত আছে 97, ওই 97 আছে, 97, অপশান এ আমার উত্তর, ঠিক আছে 97। তারপর দেখো এই ওয়ার্ডটাকে সাজিয়ে লিখতে হবে, তাহলে কি হবে, এটা সাজিয়ে লিখলে কি হবে, MUSCLE, মাসল মানে কি
মাসেল মানে পেশি শক্তি, মাসেল মানে পেশি, মাসেল মানে কি পেশি। তারপরে দেখো লেটারগুলিকে একসঙ্গে মিলে যে অর্থ প্রকাশ করে তাকে কি বলে? তাকে বলে ওয়ার্ড। লেটার কতগুলো অক্ষর যখন পাশাপাশি বসে একটু অর্থ প্রকাশ করে তখন তাকে বলে ওয়ার্ড বলে। তারপর লেটারকে সাধারণত ক ভাগে ভাগ করা যায়? অবশ্যই দুই ভাগে। কী কী লেটার? ক্যাপিটাল আর স্মল। ক্যাপিটাল বড় হাতের অক্ষর, স্মল ছোট হাতের অক্ষর। তারপরে দেখো এখানে লেখা আছে কি রাম ইজ প্লেয়িং ক্রিকেট। রাম ক্রিকেট খেলছে। এই বাক্যে ভার্ব কোনটা? আমরা যখন শিখে এসেছি, আমরা কী শিখেছি? যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। তাহলে এখানে দেখো এই যে প্লেইং মানে খেলা করে না, তাহলে এটা আমার ভার্ব। তারপরে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে পিএল ড্যাশ আছে ও ইউজি, তাহলে কী হবে? পিএল ও ইউজিএইচ, প্লাউ। প্লাউ মানে একটু আগে বলেছি যে প্লাউ মানে যদি ভার্ব হয় তাহলে চাষ করা, আর নাউন হলে লাঙল। তারপরে দেখো রেন্স, WRENCS, রেন্স মানে কি? রেন্স মানে পেঁচকল। ক্রেন মানে কপিকল। টুল বক্স মানে ওই যন্ত্রপাতি যেখানে রাখে টুল বক্স, TOOLBOX, টুল বক্স। আর কোদাল স্পেড, SPADE, স্পেড মানে কি? কোদাল। তোমরা এই টোটাল প্রশ্নটা দেখার পরে দেখবে তুমি কতগুলো নিজে পারতে এবং কতগুলো নিজে শিখলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো ভাওয়েল দিয়ে শুরু একটি ফলের নাম লেখো, ঠিক আছে? ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে তো অনেকগুলো। এই লেমন মানে লেবু, পাইনঅ্যাপেল আনারস, পেঁপা মানে পেঁপে। এখানে এটা পি, এখানে পি, এখানে এল, তাহলে কোনোটাই ভাওয়েল না। এই অরেঞ্জ মানে কমলা লেবু, এটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলে অরেঞ্জ হবে উত্তর আমার। এম দিয়ে শুরু হচ্ছে একটি ফুলের নাম লেখো, তাহলে লেখো এই মেন মানে কেশর, এটা হবে না। মাড মানে কাদামাটি। মিলন মানে কি? ওই তরমুজ জাতীয় ফল, তরমুজ মিলন। হ্যাঁ, মেরিগোল্ড ফুলের নাম, দেখেছো? মেরিগোল্ড কি ফুলের নাম, তাহলে এইটা হচ্ছে গিয়ে মেরিগোল্ড। গাঁদা ফুলের নাম হচ্ছে গিয়ে তাহলে মেরিগোল্ড একটি ফুলের নাম, এটা এম দিয়ে শুরু হচ্ছে। তারপরে দেখো কালার অফ সান, সূর্যের রং কি? অবশ্যই রেড, লাল। বাদামি না, হলুদও না, পিঙ্ক গোলাপিও না। পার্টস অফ স্পিচকে তাদের কাজ ও প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? অবশ্যই 8 ভাগে। আমরা যখন একটু বড় হব তখন শিখে যাব সেগুলো কি কি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এদের প্রত্যেকের আলাদা কাজ আছে এবং যত কিছু আমরা শিখবো না কেন ইংরেজিতে, সব কিন্তু এই 8টা পার্টস অফ স্পিচ দিয়েই কিন্তু তার সমস্ত গঠন। যখন আমরা এইগুলো ভালো করে শিখে যাব তখন যে কোনো সেন্টেন্স, যে কোনো বাক্য আমরা সহজেই করতে পারবো। তারপরে দেখো এখানে লেখা আছে যে বাংলা ব্যাকরণের বিশেষণ পদটি ইংলিশ গ্রামারে কী নামে পরিচিত? তাহলে বাংলা ব্যাকরণে যেটা বিশেষণ সেটা ইংরেজিতে আমরা কি বলি? সেটা আমরা বলি অ্যাডজেক্টিভ, মানে নাউনের দোষ গুণ বলে অ্যাডজেক্টিভের মাধ্যমে। প্রোনাউন না, নাউনের পরিবর্তে না, নাউন নিজেও না, ভার্বও না। তারপরে দেখো নিচে একটি মাই ফাদার ওয়ার্কস হার্ড, আমার বাবা এখানে কঠোর পরিশ্রম করে। পরিশ্রম করে কেমন? কঠোর পরিশ্রম করে। তাহলে এই বাক্যে অ্যাডভার্ব কোনটা? তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করে সেটাকে কি বলে? অ্যাডভার্ব। তাহলে এই হার্ডটা কঠোর, মানে কঠোর পরিশ্রম করে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো ইয়াঙ্গার অফ ডিয়ার, ডিয়ারের যে বাচ্চা শাবক তাকে কি বলে? তাকে বলে ফন, FAWN। ফন মানে কি? ডিয়ারের শাবক। পাপ্পি মানে কুকুরছানা, বেবি মানে শিশু, আর কাব মানে পশু শাবক, মানে পশুদের যে বাচ্চা তাকে বলা হয় কাব। তাহলে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। ইউ ড্যাশ এ গার্ল, তাহলে কি হবে? ইউ এর পরে কি বসে আমরা জানি? আর বসে, তাহলে ইউ আর এ গার্ল, তুমি হও একটি মেয়ে। হু ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, আমাদের জাতীয় পশু কোনটা? অবশ্যই বাঘ। কাউ না, ক্যাট না, লায়ন না। এটাকে এলবো, এলবোর অর্থ কি? এলবোর অর্থ কনুই, তাই না? এলবোর অর্থ কি? কনুই। নি মানে হাঁটু, KNW, নি মানে কি? হাঁটু। অ্যাঙ্কেল, ANKL, অ্যাঙ্কেল, ঠিক আছে? আর পায়ের গোছ মানে মানে পায়ের পাতার উপরের যে অংশটা এরকম লম্বা অংশটা কি বলা হয়? পায়ের গোছ। হ, HOUGH, হ মানে কি? পায়ের গোছ। তারপরে দেখো ফিশ লিভ, মাছ কোথায় বাস করে? অবশ্যই পুকুরে বাস করে। এখানে ফিল্ড বানানো ভুল আছে, FIELD হবে। ট্রি মানে গাছ, আকাশেও বাস করে না।
তারপরে দেখো মে হ্যাজ ড্যাশ ডেস, মানে মে মাসে কতগুলো দিন আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে অবশ্যই 31 দিন। মেয়ের আছে 31 দিন। আকাশের রং কি? আকাশের রং ব্লু, ঠিক আছে। গ্রিন, সবুজ, ইয়েলো, রেড কোনোটাই না। নভেম্বর কামস আফটার, মানে কোন মাসের পরে নভেম্বর মাস আসে, তাহলে অক্টোবরের পরে নভেম্বর মাস আসে। হুইচ মান্থস আর স্প্রিং, কোন মাস বসন্ত, মানে কোন দুটি মাস বসন্ত, তাহলে অবশ্যই মার্চ এবং এপ্রিল কি মাস? বসন্ত মাস। বসন্তকালে মার্চ এবং এপ্রিল মাস, এই দুটো মাস থাকে বসন্তকাল। তারপরে দেখো জয়, জয়ের বিপরীত শব্দ, জয় মানে কি? আনন্দ। তাহলে কি হবে? এনজয় মানেও আনন্দ করা, লাফ মানে হাসা, সরো মানে দুঃখ, তাহলে কি হবে? উত্তর হবে আমার সরো। কালার অফ সানফ্লাওয়ার, মানে সূর্যমুখী যে ফুল, সেই ফুলের রং কীরকম? অবশ্যই হলুদ। সূর্যমুখী ফুল তোমরা দেখে থাকলে দেখবে সূর্যের দিকে মুখ করে থাকে এবং হলুদ ফুল, ঠিক আছে। সঠিক বানান কোনটি? তাহলে দেখো এখানে লেপার্ড, লেপার্ড, এলিওপিয়ার্ড, লেপার্ড মানে কি? চিতাবাঘ, তাহলে এলিওপিয়ার্ডি, এই বানানটা সঠিক আছে। তারপরে দেখো গোবরে পোকা, মানে গোবরে পোকা যেটা আছে সেটা হচ্ছে কি বলে? গোবরে পোকা, নট মানে ডাস, ক্যাটারপিলার মানে শুয়োপোকা, একটু আগে পড়লাম আমরা। বিটল, BEETLE, বিটল মানে কি? গোবরে পোকা। বিটল মানে গোবরে পোকা, ঠিক আছে। তারপরে দেখো পরেরটা, পরের পেজে কি আছে। তারপরে দেখো 75 কি বলেছে এখানে? বলেছে যে এখানে অর্থ লেখো। হ্যাঁ, কুঁড়ে ঘর, তাহলে ব্যাট মানে কি? খেলার ব্যাট হয়, আবার বাদুড়ও হয়। হাট মানে কুঁড়ে ঘর, হাট মানে কি? কুঁড়ে ঘর। বোট মানে নৌকো, শার্ট মানে বন্ধ করা, এটা হবে না। বালক, বালক ইংরেজি কি আছে? ল্যাড মানে কি? বালক, ল্যাড মানে বালক। ম্যাড মানে পাগল, স্যাড মানে দুঃখ, বি মানে মৌমাছি, তাহলে কোনোটাই হবে না, উত্তর হবে ল্যাড। হাড়, হাড় ইংরেজি কি? বোন, বোন মানে কি? হাড়, উত্তর কি? বোন মানে হাড়। নেল মানে কি? নেল মানে নখ। ভেইন মানে শিরা, বেলি মানে পেট, ঠিক আছে। বেলি মানে পেট, এটা হবে না, তাহলে হবে কি? বোন মানে হাড়। জিহ্বা, জিহ্বা এই টাং, TOUNG, টাং মানে কি? জিহ্বা। কক মানে জানি আমরা, ক্রো মানে জানি, নেক মানে জানি ঘাড়। পায়ের পাতা, তাহলে কি? পায়ের পাতা কোনটা? ফুট মানে কি? ফুট মানে পায়ের পাতা। লেগ মানে পা, টো মানে পায়ের আঙুল, কোনোটাই না। তাহলে দেখো হাঁটু, নি মানে কি? হাঁটু। অ্যাঙ্গেল মানে কি? কোণ, অ্যাঙ্গেল মানে কোণ। মার্টিন পালস, পালস মানে কম্পন, পালস মানে স্পন্দন, কিন্তু এটা লাগবে না এখানে। পেট মানে কি? পেট মানে বেলি মানে পেট। গার্লিক মানে মানে রসুন, গার্লিক মানে রসুন। তা আর মানে হচ্ছে গিয়ে ওই কচু জাতীয় উদ্ভিদ, কচু জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। শিশু, শিশু আছে। নান মানে কি? এনিওয়ে, নান মানে সন্ন্যাসিনী, নান নাইস, নিস মানে ভাইজি, বেবি মানে শিশু, আর ল্যাড মানে বালক। তাহলে আজকে আমরা মোটামুটি 80টা ইংরেজি সেট আমরা করলাম। তোমরা ক্লাসটা টোটালটাই মন দিয়ে দেখবে এবং তোমরা কমেন্ট করে জানাবে যে এই টোটাল সেট থেকে তুমি কতগুলো নতুন জিনিস শিখতে পারলে, এবং যদি তোমাকে পরীক্ষা হলে এই সেটটাই দেওয়া হতো তাহলে তুমি কতগুলোই নিজে ঠিক করতে পারতে। এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।